বাজারে আলুর দাম এখনও অনেক কম আছে, তাই তো এই আলুর পাঁপড় দেওয়ার এখনই উপযুক্ত সময়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে। বরাবরের মতন আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে আশা করছি, তাই রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়ার। চলে এলাম আলুর পাঁপড় দিতে। এখানে এক সাইজের আলুগুলো আমি প্রথমেই বেছে নিয়েছি, আর একটি আলু ছেলার মেশিন দিয়ে আলুগুলো ছিলে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে। আলু ছেলার মেশিন না থাকলেও আপনারা বটিতে বা ছুরি দিয়ে আলুগুলো ছিলে নিতে পারেন। আমি একে একে আলুগুলো ছিলে নিচ্ছি। আমি যেভাবে আলুর খোসা ছাড়িয়ে মেঝেতে রেখেছি, আপনারা কিন্তু এইভাবে কখনোই রাখবেন না। আলু ছিলে নেওয়ার পরে একটি বড়সড় পাত্রের মধ্যে জল নিয়ে নেবেন, আর ছিলে নিয়ে আলুগুলো সেই জলের ভেতরে দিয়ে দেবেন। এতে করে আলুর গায়ে যে কষগুলো থাকে সেই কষগুলো উঠে যাবে তাড়াতাড়ি। তো বন্ধুরা, একে একে আলুগুলো ছিলে নিয়ে আমি ফিরে আসছি। আলুগুলো ছিলে নেওয়া হয়ে গেছে, এগুলো এখন আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আলু পরিষ্কার করে ধুয়ে সবগুলো কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। তো এবারে আলু কাটার পালা। এই যে একটি আলু আমি নিয়ে নিচ্ছি, আর খুব পাতলা পাতলা করে আলুগুলো কিন্তু কাটবো। যত পাতলা করতে পারবেন আলু খেতে ততটাই মজা লাগবে। আপনারা চাইলে আলু কাটার মেশিনেও কেটে নিতে পারেন, তবে আমার হাত দিয়ে কাটতেই বেশি ভালো লাগে আর সুবিধা হয়, এর জন্য আমি হাত দিয়ে কাটি। দেখুন, আলুগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে কেটেছি। তো সবগুলো আলুই আমি এমন পাতলা পাতলা করে কেটে নেব। অনেকেই অনেক রকমভাবে এই আলুর চাকা দিয়ে থাকে, তো আমি যেভাবে চাকা দিচ্ছি সেভাবেই আপনাদের মাঝে কিন্তু শেয়ার করছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে নিও। আর পুরাতন বন্ধুরা আমাকে তো নতুন নতুন কমেন্ট করে সাপোর্ট করে এগিয়ে নিয়ে এসেছো এতদূর, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আলুগুলো কাটার সময় তোমরা কিন্তু এই যে আলুর যে প্রথমে ছোট অংশটা থাকে, এটা চাইলে বাদ দিতে পারো, তবে আমি বাদ দিই না, কারণ আলুর যখন পাঁপড় হয়ে যায় ভাজার পরে এগুলো কিন্তু খেতে মন্দ লাগে না। দেখো কতটা পাতলা করে আমি কেটেছি। চেষ্টা করবে একটু পাতলা পাতলা করে কাটার, তাহলে পাঁপড়গুলো কিন্তু খুবই ভালো হবে। তো কেটে নেওয়ার পরে আমি গামলার ভেতরে জল দিয়ে পাঁপড়গুলো রেখে দিচ্ছি। এতে করে আলু কাটার পরে যে কষ বের হয় সেই কষটা বের হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। তো চলো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। সবগুলো আলু আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে, এগুলো এখন আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো চলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই। বারবার জল পাল্টে আলুটা ধুয়ে নিতে হবে। আর আলু ধোয়ার সময় অবশ্যই খেয়াল করবেন, আলু ধোয়ার সময় কিন্তু অনেক ফেনা ওঠে। যতক্ষণ না সেই ফেনাগুলো আপনার ওঠা বন্ধ হচ্ছে ততক্ষণ জল পাল্টে পাল্টে আলুটা ভালো করে ধুয়ে নেবেন। তো আলু এবার আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো আলু জল ঝরিয়ে তুলে নেওয়া আমার হয়ে গেছে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আগে থেকে আমি জল দিয়ে রেখেছিলাম, জলটা এখন টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছেন। এর ভেতরে জল ঝরিয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। তো আলুগুলো আমাকে দুইবারে সিদ্ধ করে নিতে হবে, একবারে আমি দিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, লবণের পরিমাণটা খুব কম দিতে হবে, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এই দুটো উপকরণ দিয়েই কিন্তু এই আলুর পাঁপড়গুলো দিতে হয়। তো এখন আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ফুটে উঠুক, আর এটা কিন্তু ছলনা দিয়ে বারে বারে নেড়ে দিতে হবে, তবে আলগোছে নাড়তে হবে, আলুগুলো যেন ভেঙে না যায় এবং নিচে যেন পোড়া না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আলুটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে একটু দেখবেন আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা যদি কম সিদ্ধ হয় তাহলে ভাজার পরে কিন্তু কিরকিরা হবে, ভালো হবে না। তাই আলুটা যেন সঠিকভাবে সিদ্ধ হয় সেদিকে খেয়াল রেখেই আলুটা সিদ্ধ করতে হবে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি একটি আলু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আলুটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। এবার ছাঁকনি দিয়ে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরেও কিন্তু ছিদ্রযুক্ত আবারও একটি পাত্রে আমি রেখে দিচ্ছি, যেন ভেতরের জল যতটুকু আছে সব যেন বের হয়ে যায়। এবার আমি সম্পূর্ণ আলু তুলে নেওয়ার পরে এই যে লবণ হলুদ দেওয়া জলটা আছে, এই জলের ভেতরে বাকি আলুগুলোও দিয়ে দিচ্ছি।
যেহেতু এখানে লবণ হলুদ আছেই, তারপরেও আমি একটুখানি এখানে লবণ হলুদ দিয়ে বাকি আলুগুলো সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। তো জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে, আলুগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে। চলুন রোদে শুকাতে দিই। ছাদে চলে এসেছি, আর এই যে একটি কাপড় বিছিয়ে দিয়েছি। এই কাপড়ের ভেতরে ওই যে রেখেছি আলুগুলো আমি এখন বিছিয়ে দেব। একটি একটি করে আলুগুলো সম্পূর্ণ আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে যদি দিয়ে রাখি, আমাদের এখানে কিন্তু খুবই কাকের অত্যাচার, একটা আলুও থাকবে না। তাই এই যে উপর দিয়ে আমি এইভাবে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, যাতে একটি আলুও কাকের পেটে না যায়। পরপর 2 রোদ দিয়ে আলুগুলো আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এই আলুগুলো 1 বছরের জন্য আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন, মাঝে মাঝে একটু রোদ দিলেই হবে। এই আলুগুলো এমন এয়ারটাইট একটি বক্সের মধ্যে আমি রেখে দিচ্ছি, আর যখনই মন চাইবে বের করে একটু গরম তেলে ভেজে নিলেই ব্যাস, খেতে কিন্তু খুবই মজা। যারা ভিডিওটি প্রথম দেখছো, ভিডিওটিতে একটি লাইক দিয়ে নিও, আর ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অল বাটনটি অবশ্যই ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা তা সহজে পেয়ে যাবে আর সময় করে নিয়ে দেখতে পারবে। হাতে সময় থাকলে একটি কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দিতে। আর যারা পুরাতন বন্ধুরা প্রথম থেকে সাপোর্ট করছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। বন্ধুরা, পাঁপড়গুলো দেখেই কিন্তু বুঝতে পারছো কেমন হয়েছে। তো ভিডিওটি আর কিন্তু বড় করছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পাঁপড় দেওয়ার এখনও সময় আছে, যারা দেওনি একবার দিয়ে নাও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।